স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না। এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে, যে সুপারিশগুলো এসেছে, সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ নয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দল হিসাবে নিবন্ধনের জন্য 3টি শর্তের একটিতে 22 জেলা এবং 100 উপজেলায় কমিটি থাকার কথা বলা হয়েছে। এতে আদিবাসী জনগোষ্ঠী ও আঞ্চলিক দলগুলো নিবন্ধনের সুযোগ হারাবেন বলছেন রিটকারী। আমাদের যারা অবাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। 2008 সালে শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে। এরপর এখন পর্যন্ত 54টি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পায়। বাতিল করা হয় জামায়াত সহ 5টি দলের নিবন্ধন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।